প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এইটার উৎপাদকে বিশ্লেষণ করব। খেয়াল করো, এইটা আমাদের বইয়ের 3.3 এর 22 নম্বর অঙ্ক। দেখো প্রশ্নটা দিয়ে খেয়াল করে দেখো, প্রশ্নে 1 2 3 4টা পদ আছে। এই 4টা পদের মধ্যে সবচেয়ে পাওয়ারওয়ালা পদ হচ্ছে প্রথম পদটা, সেটা কত 3। তার মানে এটা হচ্ছে কিউবের অঙ্ক। আমরা এবার কিউবের সূত্রগুলোকে সামনে নিয়ে আসি। কিউবের সূত্রগুলো দেখো, a cube plus 3a square b plus 3ab square plus b cube। যেদিকে সব পজিটিভ, তাই পজিটিভটা লিখলাম। সমান সমান আমরা সূত্র জানি a plus b whole cube। আমরা একটু মিলাবো এইটার সাথে, দেখি মিলে কিনা, যুক্তি নিব। মাইনাস ওয়ালাটা লাগলে মাইনাস ওয়ালাটাও দিব। আপাতত আমরা দেখি এই যুক্তি এখানে মিলে কিনা। 8x কিউব লেখা, 8 কে আমরা 2x হোল কিউব লিখতে পারি। তাহলে আমি এই কিউব পেয়ে গেলাম, আমার এই কিউবটা মিলে গেল। এইখানে যে এই কিউব, এটা এখানে আবার কি আকারে আছে? স্কয়ার আকারে আছে। তাহলে আমি সূত্রের পরের অংশ প্লাস 3 লেখা, আমি 3 লিখলাম, জোর করে লিখলাম, আগে সূত্রটাকে মিলাবো। এরপর a স্কয়ার, অর্থাৎ এখানে যে 2x, সেই 2x টা উপরে স্কয়ার দেওয়া। তাহলে এবার আমরা একটু হিসাব করি। 3 3 2 উপর স্কয়ার দিলে কত হয়? 4 হয়। 3 4 12। আমার এখানে অলরেডি 12 হয়ে আছে। তার মানে কি বুঝলে, এখানে দ্বিতীয় যে পদটা অর্থাৎ b টা কত হবে? 1 হওয়ার সম্ভাবনা বেশি। আমরা সেই 1টা লিখে দিচ্ছি। তাহলে আমি a কেও পাইলাম, b কেও পাইলাম। এর পরের থিওরি অনুযায়ী, সূত্র অনুযায়ী 3, এই সেই 3টা লিখলাম। এরপরে a বলতে এই প্রথম 2x টাকে বোঝাচ্ছে। তাহলে b বলতে কত? আর দেখার দরকার আছে, এখানে মিলানোর দরকার নেই। এখানে দাঁড়িয়ে b বলতে এবার কত? 1 স্কয়ার। তাহলে আমি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব লিখে দিলাম। আমি সূত্র মিলাই ফেলছি। এখন আমি দেখবো যে আমি আসলে কত কম লিখছি, কত বেশি লিখছি, সেটা আমি এবার এখানে ইনক্লুড করব। তাহলে প্রথমটা মিলছে, দ্বিতীয়টা মিলছে, তৃতীয়টা মিলে গেছে। দেখো 3 × 6x, 1 এর উপর স্কয়ার দাও আর না দাও 1 এ হচ্ছে, গুণ করলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। প্লাস 1 কিউব লাগবে, 1 কিউবটা লিখছি, এইখানে প্লাস 1 কিউব লিখছি। এবার প্রশ্ন জাগলো, কি আসছে তো -63, তাহলে আমি আরো লিখছি প্লাস ওয়ালা। তাহলে 1 প্লাস ওয়ালা লিখছি, এখানে -63 আছে। আমি যদি -64 করে দিই, এবার তো দেখো যোগ করলে একটা চলে গেলে 64 থেকে 63 হয়ে গেল, মাইনাস ওয়ালাটাই তো হবে। এবার এতটুকু সূত্র অনুসারে a 2x হচ্ছে আমার a প্লাস b বলতে 1টাই আমার b, a পুরোর উপর কিউব, এই সেই কিউব। এখানে আমরা পাচ্ছি 64। 64 সাথে এটাকে আমরা একটা সম্পৃক্ত করার চেষ্টা করব। এটা কি বলা? 64 কে কি বলা লেখা যায়? কত দিয়ে? 4 কিউব দিয়ে লেখা যায়। তাহলে আমরা আরেকটা কি শিখলাম? a কিউব মানে b কিউব সূত্র দিকে একটু মুভ করতে পারি। 2 নাম্বার আমাকে আর মাইনাস ওয়ালা লিখতে হচ্ছে না, আমি এখানে a কিউব মানে b কিউব সূত্র আছে। a কিউব মানে b কিউব সূত্র হচ্ছে a - b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমি আগের অঙ্কগুলো দিয়ে বলছিলাম উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে মূল সূত্র ব্যবহার করতে হবে। দেখো পুরোটা মিলে একটা পদ বোঝাবে। আর উৎপাদক বিশ্লেষণ মানে পদ সংখ্যা কমানো। এখানে পদ 2টা আছে, আমরা পদ একটা বানাবো। অর্থাৎ এই সূত্র ছাড়া আর কোনো বিকল্প সূত্র ব্যবহার করার কোনো সুযোগ নেই। তাহলে আসি, আমরা দেখি সূত্র কি করা যায়। a লিখলাম মাইনাস b লিখলাম, এতটুকু শেষ। তারপর কি হবে? সূত্র অনুযায়ী a স্কয়ার, আমার a বলতে কোনটা? 2x প্লাস 1, এটা হচ্ছে আমার a, এই যে স্কয়ার দিয়ে দিলাম। এরপর কি চিহ্ন? প্লাস, এই সে প্লাস। a বলতে 2x প্লাস 1 হচ্ছে আমার a, b বলতে তাহলে কত? 4, এই যে b শেষ, এতটুকু শেষ। প্লাস, এই সে প্লাস। এরপর b স্কয়ার, এই যে b স্কয়ার, তাহলে 4 হচ্ছে আমার b, এই যে 4, তারপর স্কয়ার দিলাম। সূত্রের সাথে হুবহু লিখলাম। কেমন? আশা করি একটু বুঝা গেছে। এরপর যোগ বিয়োগের পালা। দেখো তো 4 আর 1, যেহেতু মাইনাস আর প্লাস দুই রকম ভিন্ন, ভিন্ন হলে মনে রাখবে মানে কমে, ভিন্ন হলে মানে কমে, একই রকম হলে মানে বাড়ে, সংখ্যায় বাড়ে। তাহলে 4 আর 1 ভিন্ন চিহ্ন হলে পার্থক্য হবে, 4 থেকে 1 গেলে 3, যেহেতু মাইনাস ওয়ালাটা তাই মাইনাস। এবার এখানে আসো,
a স্কয়ার মানে 2x এর উপর স্কয়ার। আচ্ছা বুঝতে অনেকে কষ্ট হতে পারে, তাই আমি ভেঙে লিখতেছি a স্কয়ার প্লাস সূত্রে 2 a b প্লাস b স্কয়ার, এইটুকুর কাজ শেষ। প্লাস 4 দিয়ে 2x কে গুণ করলে 8x, 4 দিয়ে 1 কে গুণ করলে 4, আর এই প্লাস এই প্লাস 4 এর উপর স্কয়ার দিলে 16। এর পরের লাইন দেখো 2x - 3, এইটুকু আশা করি বুঝাই গেছে। এবার একটু খেয়াল করে জায়গায় 2 এর উপর স্কয়ার দিলে 4, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার প্লাস 2 দুগুণা 4, এই 4x এই x, 1 দিয়ে গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 4x এ থাকে। প্লাস 1 এর উপর তুমি, এই যে 1 এর উপর তুমি 1 ই হবে, কত হবে? অর্থাৎ 1 এর উপর যা ইচ্ছা তাই দাও, 1 এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 1 এ থাকবে। এই সে 1 প্লাস 8x 16 আর 4 যোগ করলে কত হচ্ছে? 20, এই সে 20। আর একটু সাজায় তোমার জ্ঞান লাগতেছে। 1 এর উপর তুমি বসে যাও না, তাহলে তো হয়ে গেল। দেখি বাবা তাহলে কত আসছে মনে এখানে 4x স্কয়ার, 4টা x আর একটা x যোগ বিয়োগ করলে 12টা x আসতেছে, প্লাস 1 আর 20 যোগ করলে 21 আসতেছে। দেখো পুরোটা মিলে একটা পদ ছিল কয়টা? 1 2 3 4টা পদ হয়ে গেল টোটাল একটা। এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। আশা করি এইটুকু নিয়ে আর কোনো কোশ্চেন নাই। পরবর্তী লেকচারগুলো দেখার চেষ্টা করবে এবং আমার ভিডিওগুলো শেয়ার দেওয়ার চেষ্টা করবে। আশা করি সবাই উপকার হবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।